আমি শেখ হাসিনার কথা বলি, প্রধানমন্ত্রী আসলে ভালো লোক, এত বড় অবধ লোক আমার মাথা চলে না। যাক ভোট দেওয়ার জন্য মানুষ সেন্টারও দেয় না, আবার মা গিয়ে ছেলে গালে সেই মানুষ আমাকে জন্য এত ভালো রাস্তা করলো। আমার মতো লোক প্রধানমন্ত্রী হলে আর ইনকা আচরণ আমার সাথে জনগণ করতো, ভেকু দিয়ে রাস্তা খুঁড়ে পানি দিয়ে ডুবে থলো। এতই বগুড়াকে আমার ভালো লাগে বুঝছেন। বগুড়া রাস্তাঘাট দেখলে জীবন শান্তি। 30 বছর আগে যারা মারা গেছে রেল গেটের ওখানে নিয়ে যা চোখ বান্ধে ছেড়ে দিয়ে খাওয়া হয়, ভাই বলো তো এটা কোন দেশ? ওই মৃত্যু ব্যক্তি বলবে এটা লন্ডন। আমাকে বগুড়া রাস্তা পাওয়ার কারণ কি জানেন? 3 জন যদি 1 লাফত শুয়ে থেকে মধ্যেকার লোক খালি কবি ভাই তুর্কে যান গাও বাড়ায় না, কথা কথা রে। 3 জন লোক শীতের মধ্যে 1 লাফত শুয়ে আছে। এখন উই করছে ভাই তোরা 2 মিনিট শুয়েছে ভাই, আমার খুব দয়া হচ্ছে, তোরা যেন ঠান্ডা লাগাস না। ওরা 2 জন করছে কি ল্যাব নিয়ে যা তলে পারে দিয়ে শুয়ে আছে, ই আমার তলে পারে দিয়ে শুয়ে আছে। মধ্যেকার লোকের চিন্তা আছে? আমরা তো বগুড়া মধ্যেকার লোক, বগুড়ার মানুষ, আমরা বগুড়ার সোল। বলের মাছ ধরবে না মারে আনছি কি, পুঁটি মাছ ধরবে না আনছে কি বল। আমরা সেই বগুড়ার মানুষকে বনে তামাম পৃথিবীর লোক। বগুড়া যা যদি বলেন, ঢাকার যা বলেন বাড়ি কোথায় বগুড়া, উনি আর কিছু কয় না। বগুড়া মাল আছে মাল, এই বগুড়া বাংলাদেশ চালায়, কথা ঠিক কিনা? বগুড়ার থেকে জিয়ার জন্ম। আবার এই উত্তরবঙ্গের সন্তান হলো উত্তরবঙ্গের বেতার বউ হলো শেখ হাসিনা। ঢাকার যতই মাথা মারুক আমাকে বেতার বউ, কথা কন। এই জন্য আমরা চাচ্ছি এদেশে যদি কোরআনের আইন কায়েম হতো, আমার দেশে চুরি হবে না, জানা হবে না, ঘুষ চলবে না, অন্যায় চলবে না, কথা ঠিক কিনা? এখন এই জাতির কোরআনের কথা শুনলে উনি কি কলজার ভেতরে একটু জলে রাগ করে কি ভাই, করে না? আমি বলি কোরআনের কথা শুনলে যখন কিছু লোক বলে হুজুরের কাছে দাওয়াত দেয়া, এই কবরের কথা বলাই ভালো ছিল, দুনিয়ার বাহিরের কথা বলাই ভালো ছিল, এগুলো কয়েকে ফেতনা করবি, হে কথা বল না। তাহলে ভালো মনে করে এই যে আমার এই ছেলে এই আব্দুল সালাম যুক্তিবাদীর হাতে একটা ঘাও আছে, খুব বড় একটা ঘা। এখন এই ডাক্তার দেশে মলম, এই মলম লাগাতে আগুনের মতো জ্বলিচ্ছে। তখন ডাক্তার ফোন করে করছে, স্যার কি ওষুধ দিচ্ছেন জলে খেয়ে? ডাক্তার বলেছে 7 দিন জ্বলবি আর পর ভালো হয়ে যাবে। কতক্ষণ? আপনি যদি এই ব্যারামত থেকে ভালো হবার চান তাহলে জ্বলন সহ্য করা লাগবে। আমাকে দেখো কোরআনের আইনের কথা বলে কোন কোন মানুষের কলজার জলে জ্বলবি তো, কথা বলে আবার জ্বলবি তো, জ্বলারই জিনিস। আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন নবী আপনাকে আমি শুধুমাত্র একটাই দায়িত্ব যে প্রেরণ করেছি, আপনি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি একটু সরে দেয়া আমার আইন বিজয় করবেন। এতে করে কাফির মুশরিকের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন জ্বলবি কার কথা? আল্লাহ। জ্বলবি কার কথা? আল্লাহ কথা জ্বলবি, কথা কয় না বারে, আল্লাহ বলিছে জ্বলবি, সে জ্বলবি তো, কথা কোন টাকা? এই জ্বলন যদি সহ্য করে কোরআনের আইন কায়েমত হয়, জানা করলে সঙ্গে ছাড়। একটা যুবক যুবতী বুড়া বুড়ি যদি শুনতে পারে যে জানা করলে পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়ে দেয়া, আগলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো তো বয়তুল মোকামের উত্তর গেট থেকে বুড়া বুড়ি ছোড়াছুরি যুবক যুবতী ছাত্র ছাত্রী চ্যাংরা চেংড়ি ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। ওই যে হলদা পান্ডে বেলা 13 হাজার আমাকে দেখিছে কয় কিরে
এই কথা ঠিক কিনা? 5 মিনিটে জানা বন্ধ হবে, 5 মিনিটে চুরি বন্ধ হবে, কথা ঠিক কিনা? আমরা কেন এইগুলি কথা বলি? আমার রাসূল বলেছেন যে কথা আলিমরা যদি মানুষকে বলতে পারত, কোনো আলিম আজকে জেলখানায় থাকতো না। তুমি ইমামতি করে আতর লিয়া, নুরুল্লাহ টুপি ঘরের আতর লিয়া তুমি লাকত দাও, কানত দাও, পাতামাত দাও, আবার স্প্রে করো, ওই ডিসকভারির স্প্রে করছে। এই ইমাম, তুমি কেন বললে না চাউল লালন হওয়ার মানে ধরে সমাজ যদি জঙ্গলে পরিণত হয়, তুমি তোমাকে ধরা হবে? কি একসাথে কোয়া লাগবে? ঠিক, একসাথে ঠিক। এই কথাগুলো বললে কি সরকারের বিরুদ্ধে কোয়া লাগা না? আমাকে বগুড়া জেলার মধ্যে এত ভালো জেলা পৃথিবীর নেই। ঠিক, বগুড়া জেলা কি দিয়ে বানাচ্ছে বাংলাদেশের মেডেল পয়েন্টে। এতই বগুড়াকে আমার ভালো লাগে, বুঝছেন? বগুড়া রাস্তাঘাট দেখলে জীবন শান্তি। 30 বছর আগে যারা মারা গেছে রেল গেটের ওখানে নিয়ে চোখ বান্ধে ছেড়ে দিয়ে খাওয়া হয়, ভাই বলো তো এটা কোন দেশ? ওই মৃত্যু ব্যক্তি বলবে এটা লন্ডন। আমি শেখ হাসিনার কথা বলি, প্রধানমন্ত্রী আসলে ভালো লোক, এত বড় অবধ লোক আমার মাথা চলে না। যা ভোট দেওয়ার জন্য মানুষ সেন্টারও দেয় না, আবার মা গিয়ে ছেলে গালে সেই মানুষ আমাকে জন্য এত ভালো রাস্তা করলো। আমার মতো লোক প্রধানমন্ত্রী হলে আর ইনকা আচরণ আমার সাথে জনগণ করতো, ভেকু দিয়ে রাস্তা খুঁড়ে পানি দিয়ে ডুবে থলো। এই কথা ঠিক কিনা? বগুড়ার মানুষের সমান ভাগ্যবান লোক পৃথিবীর নাই। কারণ কি? খালি দোয়া করেন যে রংপুর আমাদের ওই পার, আমাদের ওটি কুমিরা পণ্ডিতপুর নামে একটা জায়গা আছে। ভাই গেছিল, জনসভাত গেছিল এই ভাই, আমি কোনো ভাইয়ের বক্তৃতা শুনেছি। আমার বাড়ি তো পণ্ডিতপুর পারছে, তে ভাটরাত নন্দীগ্রাম থেকে ভাটরাত দিয়ে থেগর দিয়ে পণ্ডিতপুর রাস্তা গেছে। আমি এখনো বলি, আমার উপজেলা চেয়ারম্যান ছিল জামাত ইসলামের চেয়ারম্যান, ওই রাস্তা তখন আসে এক এক চেয়ারম্যান এক এক দিক দিয়ে নিবেড়তে ছিল। আমি নিজে রহমতুল্লাহ ছিল এই বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার, বাড়ি হুলহুলিয়ে, তার সাথে যোগাযোগ করে আমি বলেছি যে ভাই যদি রাস্তা অন্য দিক দিয়ে যায়, কিয়ামতের আগে আমরা ভাটরা থেকে রাস্তা পাবো না। ওই কুমড়ার দৌলতে ইঞ্জিনিয়ারের রাস্তা দেখ। আমাকে বগুড়া রাস্তা পাওয়ার কারণ কি জানেন? 3 জন যদি 1 লাভত শুয়ে থেকে মধ্যে কাট লোক খালি কবি ভাই তুর্কে দান গাও বাড়ায় না, কথা কথা রে। 3 জন লোক শীতের মধ্যে 1 লাভত শুয়ে আছে। এখন উই করছে ভাই তোরা 2 মিনিট শুয়েছে ভাই, আমার খুব দয়া হচ্ছে, তোরা যেন ঠান্ডা লাগাস না। ওরা 2 জন করছে কি ল্যাব নিয়ে যা তলে পারে দিয়ে শুয়ে আছে, ই আমার তলে পারে দিয়ে শুয়ে আছে। মধ্যেকার লোকের চিন্তা আছে? আমরা তো বগুড়া মধ্যেকার লোক। আমি বগুড়ার নেতা, বগুড়ার প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিই যে আমরা মেডেল পয়েন্টে আছি। যাই যতই টানাটানি করুক, ওরা টানে মরে দেবে, আমরা ঠিকই আছি। এই বগুড়াকে আমরা সোনার বগুড়া বানাতে চাই। কি রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। বগুড়ার মানুষ আমরা, আমরা বগুড়ার সোল। বলের মাছ ধরবে না মারে আনছি কি, পুঁটি মাছ ধরবে না আনছি কি বল। আমরা সেই বগুড়ার মানুষকে বনে তামাম পৃথিবীর লোক। বগুড়া যা যদি বলেন, ঢাকার যা বলেন বাড়ি কোথায় বগুড়া, উনি আর কিছু কয় না। বগুড়া মাল আছে, মাল। এই বগুড়া বাংলাদেশ চালায়, কথা ঠিক কিনা? বগুড়ার থেকে জিয়ার জন্ম। আবার এই উত্তরবঙ্গের সন্তান হলো উত্তরবঙ্গের বেতার বউ হলো শেখ হাসিনা। ঢাকার যতই মাথা মারুক আমাকে বেতার বউ। কথা কন। এই জন্য আমরা চাচ্ছি এদেশে যদি কোরআনের আইন কায়েম হতো, আমার দেশে চুরি হবে না, জানা হবে না, ঘুষ চলবে না, অন্যায় চলবে না, কথা ঠিক কিনা? আমরা
কাউর বিরোধিতা করি না, কথা ঠিক কিনা? কিন্তু আমার এই বগুড়াতে কিছু কিছু বক্তা আছে, তারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে আছে, মাথা মারে, বুঝছেন, খালি ভাইরাল হওয়ার জন্য, টাকা কামানোর জন্য খালি মিছে হুঙ্কার মারে, মারছি। আমার দেশে আলেমদেরকে আমি বলি, তুমি কোরআন পড়ো, যোগ্যতা অর্জন করো, কোরআনের পক্ষে কথা বলো। আমরা এদেশে কাউকে গালি দেব না, কারোর উপর আক্রোশ নাই। কোরআনের আইন কায়েম হলে আওয়ামী লীগের সুবিধা পাবে, বিএনপি সুবিধা পাবে, তবলিগ সুবিধা পাবে, পীরেরা সুবিধা পাবে, বাংলার 20 কোটি জনতা সুবিধার অতল গহ্বরে নির্বিঘ্নে ঘুম পারবে, তাদের কোনো দুঃখ